সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ব্লগারে আপনারা কীভাবে একটা মুভি ডাউনলোড ওয়েবসাইট বানাতে পারবেন এবং সেই মুভি ডাউনলোড ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবেন। সো এটা মেবি একটা প্লেলিস্ট হবে, ভিডিওটা এক এক করে স্টেপ বাই স্টেপ পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এইভাবে আপলোড দেবো। সো আপনারা বর্তমানে আছেন পার্ট 1-এ। সো ভিডিওটা শেষ হওয়ার আগে ভিডিওতে লাইক দেবেন, পরে আপনাদের ভিডিওটা পছন্দ হবে কি না জানি না। সো আগে লাইক দিয়ে রেখে দেন। সো এই যে আমি আপনাদেরকে দেখাবো যে আজকে কীভাবে আপনারা এইরকম একটা ওয়েবসাইট বানাবেন মুভি ডাউনলোডের, এই যে একদম সিনেক অ্যাপ এই টাইপের। সো লেটস গো। প্রথমে আপনারা চলে যাবেন blogger.com-এ যে লগ ইন করবেন। আর আপনারা যদি এটাও না পারেন তাহলে দেখাই দিচ্ছি কিভাবে। জাস্ট টাইপ করবেন blogger.com অ্যান্ড দেন এখানে ইমেল পাসওয়ার্ড এগুলো হাবি যাবি যাচ্ছে, ইনকগনিটো মোডে আছে, এটাতে কাজ নেই। সো এখানে নিউ ব্লগে যাচ্ছি, আপনাদের এখানে এটা ডিফল্ট এটাই পপ আপটাই চলে আসবে। সো টাইটেল এখানে আমি দিয়ে দিচ্ছি র্যান্ডম, যেহেতু আমি র্যান্ডম ওয়েবসাইট বানাচ্ছি একটা। এখানে অ্যাড্রেসও দিয়ে দিচ্ছি random69। এটা অ্যাভেলেবেল না, এখানে আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে মেইনলি এখানে আমি ডোমেইন নেমটা দিচ্ছি আমার। সো আপনারা এখানে নিজস্ব কাস্টম ডোমেইন নেম সেট করতে পারবেন, তবে অবশ্যই পাশে একটা সাব ডোমেইন থাকবে .blogspot.com। এটা যদি না চান আপনাদেরকে পে করতে হবে এটার জন্যে, কাস্টম ডোমেইন লাগানোর জন্যে। সো এই যে আমি এখানে random6969966999। সো এই যে এটা দেখতে পাচ্ছি অ্যাড্রেসটা অ্যাভেলেবেল আছে। সো এখানে আমি র্যান্ডমলি কিছু একটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ওয়েবসাইটের নাম যেটা দিবেন, ডিসাইড করছেন যে নামটা সেইটা দিবেন। সো এখানে আমি সেভ বাটনের উপর ক্লিক করে দিচ্ছি অ্যান্ড দেন এই যে চলে আসছে। এখন এইখান থেকে আমাদেরকে এডিট করতে হবে। এইখানে যদি আমি ভিউ ব্লগে যাই আপনারা দেখতে পারবেন নাথিং, এখানে জাস্ট এমনি হুদাই এমনি এগুলো জিনিস দেওয়া। সো এরপরে চলে যেতে হবে ডিসক্রিপশন বক্সে। আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে আমি এমন একটা ফাইলের লিঙ্ক দিয়ে রাখবো, এটা ডাউনলোড করে নেবেন। জানি ডাউনলোড করা একটা প্যারা হবে আপনাদের জন্য, বাট ডাউনলোড করতে হবে কষ্ট করে একটু। ওয়েবসাইটের হয়তো এখানে ওখানে চেক করে দেখবেন হাউ টু ডাউনলোড দেওয়া আছে, কীভাবে ডাউনলোড করবেন আর কি। সো ডাউনলোড করার পর এইটা জাস্ট ডাউনলোড করাটাই আপনাদের জন্য একটু প্যারা হবে, বাকি কাজ সব সহজ হয়। সো এটা জাস্ট প্রথমে আনজিপ করে নেবেন, 7zip এক্সট্র্যাক্ট ফাইলস। সো আমি এখানে এটা এক্সট্র্যাক্ট করে নিচ্ছি আগে। সো এই যে সোরাফ্লিক্স এক্সট্র্যাক্ট হয়ে গেছে। সো এখন জাস্ট এটা ওপেন করবেন, এখানে দেখতে পারবেন অনেকগুলো ফাইল আছে। এটা কিচ্ছু করতে হবে না আপনাদেরকে, জাস্ট আবার ওই ব্লগার অ্যাডমিন পেজে চলে আসবেন, দেন চলে যাবেন থিম সেকশনে, দেন চলে যাবেন রিস্টোরে যাওয়ার পরে আপলোডে যাওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের ডেস্কটপে, অর্থাৎ যেখানে ফাইলটা আর কি ডাউনলোড করেছেন। অ্যান্ড দেন এই যে ফাইলটা সোরাফ্লিক্স ফ্রি ভার্সন 1.0, অ্যান্ড দেন এখান থেকে যে এইটা সিলেক্ট করে নেবেন সোরাফ্লিক্স ফ্রি ভার্সন 1.0.xml, যেটার এক্সটেনশন .html থাকবে, সেইটা জাস্ট ডাবল ক্লিক করে দেবেন সেইটার উপরে। এই যেখানে দেখেন একটা পপ আপ চলে আসছে রিস্টোরিং থিম। সো রিস্টোর হচ্ছে, এটার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। সো ডান, রিস্টোর হয়ে গেছে। এখন যদি আমি ওয়েবসাইটটা আপনাদেরকে রিলোড দিয়ে দেখাই, এখানে দেখবেন চেঞ্জ হয়ে গেছে, যে ফুললি চেঞ্জড ওয়েবসাইট। এখন এই পুরো ওয়েবসাইটে এডিট করে দেখাবো আপনাদেরকে কীভাবে কী করবেন। সো লেটস গো। এইখানে সবার প্রথমে আপনারা চলে যাবেন লেআউট সেকশনটায়। লেআউট সেকশনে যাওয়ার পর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন থিম অপশানস, এখানে CSS অপশান। এখানে যা যা দেখাচ্ছে বক্স ভার্সন হাবিজাবি এগুলা, এটার কাজ নাই আপাতত। অ্যান্ড দেন ডিফল্ট ভেরিয়েবলস, এইটারও কাজ আছে। হ্যাঁ, এটার কাজ নাই কোনো আমাদের। অ্যান্ড দেন হেডার লোগো, এখানে আপনারা লোগোটা জাস্ট আপলোড করে দিবেন। এই যেখানে সোরাফ্লিক্স আছে, সো এইখান থেকে আমি একটা ইমেজ আগে থেকে এডিট করে রাখছি, চুজ ফাইল সিনেক অ্যাপ নাম দিয়েছি যেইটার। সো আপনারা জাস্ট ওইটা আপলোড দিয়ে দিবেন আর কি। এখানে কিন্তু রেশিওটা আপনাদেরকে একদম ঠিকঠাক রাখতে হবে, রেশিওর মধ্যে কোনো ধরনের ভুলভাল কাজ করলে কিন্তু হবে না। আমি রেশিওটা হচ্ছে স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখবেন। জাস্ট এইভাবে রেশিওটা সিলেক্ট করে রাখবেন এখানে, দেন সেভ দিলাম। অ্যান্ড সেভ দেওয়ার পর যদি এখানে রিলোড দেই, দেখবেন লোগোটা চেঞ্জ হয়ে গেছে, এই যে সিনেক অ্যাপ চলে আসছে। অ্যান্ড দেন এখানে আপনারা প্রথমে চলে যাবেন সেটিংয়ে।
সেটিংয়ে যাওয়ার পর এখানে যে ফ্যাব আইকন জিনিসটা কি, এই যে র্যান্ডম, এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা ব্লগ আর এই যে বি লেখা অরেঞ্জ কালারের। সো এইটা হচ্ছে মেইনলি ফ্যাব আইকন, এইটা আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে যদি দেখেন সিনেক্যাপ, এইটার ফ্যাব আইকনটা কিন্তু সিনেক্যাপ লেখা আছে। সো এটার জন্য আপনারা যা সেটিংয়ে যাবেন, ফ্যাব আইকনটায় যাবেন, ক্লিক করবেন, অ্যান্ড দেন এখান থেকে চুজ ফাইল, অ্যান্ড দেন আপনারা চাইলে ফ্যাব আইকন আলাদা ইমেজ ইউজ করতেও পারেন, নাও করতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি এইখানে ওইটা ইউজ করতেছি, তবে এটা অবশ্যই স্কোয়ার শেপে হইতে হবে, স্কোয়ার শেপে না হলে কিন্তু ভালো দেখা যাবে না। সো এটা মনে রাখবেন। দেন এখান থেকে সেভ বাটনটার উপর যদি ক্লিক করি, সো সেভ হয়ে যাবে। এটা রিলোড, এটা আসতে হয় কিছুক্ষণ টাইম নেবে, হয়তো 5-7 ঘন্টা, 1-2-3 এরকম টাইম নেয় ফ্যাব আইকনটা চেঞ্জ হইতে। অ্যান্ড দেন এখান থেকে যদি আপনারা অ্যাডাল্ট কন্টেন্ট আপলোড দেন তাহলে ওয়ার্নিং দিয়ে দেবেন। অনেকে যদি অ্যাডাল্ট ফিল্ম আপলোড দিতে চান, তারপরে ভিজিবল টু সার্চ ইঞ্জিন এইটা হচ্ছে ইনেবল করে দেবেন। তাছাড়া কিন্তু আপনার দেখাবেন না এখানে ব্লগ অ্যাড্রেস, এটা আপনি চেঞ্জ করতে পারবেন। আর যদি কাস্টম ডোমেইন দিতে চান তাহলে এখানে কাস্টম ডোমেইনে যায় কাস্টম ডোমেইনটা দিবেন, অ্যান্ড দেন ওখান থেকে হাবিজাবি যা সেটিং আছে চেঞ্জ করতে হবে। এই যে HTTP রিডাইরেক্ট, এটা অন রাখতে হবে। রিডার অ্যাক্সেস, এটা পাবলিক করে দিতে হবে। দেন এখানে আর তেমন কিচ্ছু নাই। বাকি কাজে এগুলো আমাদের এসিওর কাজে লাগবে, মেটা ট্যাগ, তারপরে যে কাস্টম রিডাইরেক্টস, ক্রল অ্যান্ড ইন্ডেক্সিং, এগুলো সব মেটা, তারপর গুগল সার্চ কনসোল, এগুলো এসিও অপটিমাইজেশনের সময় লাগবে। সো এটা নিয়ে পরে কাজ করব। দেন আবার চলে যেতে হবে লেআউটে যাওয়ার পর এখানে মেইন মেনু, এখান থেকে মেইন মেনুটা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। যেখানে দেখতে পাচ্ছেন ফিচার, মাল্টি ড্রপ ডাউন, এগুলা জিনিসটাকে যেখানে দেখতে পাচ্ছেন ফিচার, মাল্টি ড্রপ ডাউন, তারপরে যে ডকুমেন্টেশন, এগুলা। সো এটা কীভাবে করবেন, এখানে ধরেন আমি নাম দিতে চাচ্ছি ফিচারের এইটার নাম দেব ধরেন হোম, মানে হোম দিলাম, আর সাইট ইউআরএলটা আমি হোমের, এই যে হোম পেজ কিন্তু আমার এইটা। সো আমি এইটার ইউআরএলটা এখানে জাস্ট Ctrl+C অ্যান্ড দেন Ctrl+V, আমি এই যে হোম দিয়ে দিলাম, দেন এখান থেকে সেভ দিয়ে দিলাম। সো দেখবেন এই যে এই ফিচারটা এখন পাল্টে হোম হয়ে যাবে, এই যে হোম হয়ে গেছে। এখন এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেইটা হচ্ছে মাল্টি ড্রপডাউন বলতে এখানে একটা দেখতে পাচ্ছেন আন্ডারস্কোর দিয়ে লেখছে মাল্টি ড্রপডাউন, একটা আন্ডারস্কোর দেওয়া মানে হচ্ছে হোমের ড্রপডাউন মেনু হচ্ছে মাল্টি ড্রপডাউন। আবার মাল্টি ড্রপডাউনের নিচে 2টা আন্ডারস্কোর আছে, মানে মাল্টি ড্রপডাউন হচ্ছে এইটা। আবার যদি আপনি 3টা আন্ডারস্কোর দেন তাহলে ড্রপডাউন 1-এর ড্রপডাউন হচ্ছে ওই আপনার আরেকটা হবে, যেটা 3টা আন্ডারস্কোর দিয়ে রাখবেন। সো এটাই। এখান থেকে এগুলো সব চেঞ্জ করে নেবেন আপনাদের যা যা ইচ্ছা। এখানে ডাউনলোড দিস টেমপ্লেট, এটা ডিলিট করে দিচ্ছি। ভিডিও ডক, এটা ডিলিট করে দিচ্ছি। ওয়েব ডক, ডকুমেন্টেশন, ইরোর বেস, সাইট ম্যাপ, শর্টকাট, ড্রপডাউন 1, ড্রপডাউন 2, এগুলো সবই ডিলিট করে দিচ্ছি। হোম দেওয়ার পরে এখানে আমি দেব হচ্ছে আমার টেলিগ্রাম দিলাম। এখান থেকে টেলিগ্রাম দেওয়ার পরে জাস্ট আমাদের টেলিগ্রামের ওয়েবসাইটটা আর কি, টেলিগ্রামের যে চ্যানেলটা আছে সেটার লিঙ্কটা দিয়ে দেবো এখানে, জয়েন লিঙ্ক আর কি। Ctrl+C র্যান্ডম, এইখানে HTTP এর জায়গায় এটা ক্যাপস লক করে আমি হচ্ছে বড় হাতে করে দিচ্ছি টেলিগ্রাম, দেন হোমটারও সেভ। এখান থেকে হাবিজাবি যা যা আছে কন্ট্যাক্ট আস, সো আমি কন্ট্যাক্ট আস পেজেরও ইউআরএল দিয়ে দেবো। কন্ট্যাক্ট আস পেজটা আপনারা ভালোভাবে বানাতে পারবেন। কন্ট্যাক্ট আস, সো এই পেজগুলো আপাতত বানানো হয়নি, সো এই জন্য এটা এইভাবেই ধুয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা আরও দিতে পারেন, প্রাইভেসি পলিসি হাবিজাবি যা যা আছে এগুলো আমি সেভ দিয়ে দিচ্ছি এখানে। তারপর টপ নেভিগেশন, এগুলো হচ্ছে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, এই যেখানে দেখতে পাচ্ছেন টপ নেভিগেশনে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস। সো আমি এগুলো আপাতত এইরকমই ধুয়ে দিচ্ছি। এইখানে আমরা হচ্ছে আর কি আমাদের পেজের লিঙ্কগুলো দেবো, ওটা আপাতত বানানো হয়নি। তারপরে
সোশ্যাল টপে এখানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এগুলো আছে। দুর্বল, সরি সরি। এখান থেকে আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। স্কাইপ, ফেসবুক, হাবিজাবি যা যা আছে। এখানে আমি জাস্ট দেবো টেলিগ্রাম। দেন এখানে লিঙ্কটা আমি দিয়ে দেবো। লিঙ্ক মেবি কপি করাই আছে, জাস্ট কন্ট্রোল ভি। হ্যাঁ, ওকে, ডান, সেভ। সো এখানে টেলিগ্রাম। দেন এখানে মেইন পেজ আর এডিট করার মতন কিছু নাই, জাস্ট চলে যাবেন হোম অ্যাড টপস। এখানে যদি আপনি অ্যাডস অ্যাড করতে চান, সেই জন্যে আপাতত আমি এটা বন্ধ করে দিচ্ছি, অর্থাৎ এই অ্যাড সেকশনটা ডিসেবল করে দিচ্ছি। তাহলে যে উপরের এই অ্যাডটা এখানে থাকবে না। অর্থাৎ এই দেখেন, যদি আমাদের ওয়েবসাইটে যাই আমরা, সিনেক্যাপ, সো এই যে এইখানে একটা যে এরকম দেখাচ্ছে, এটা মেইনলি অ্যাডটার কারণে, ওইটা ডিসেবল করা নেই আমাদের মেইন ওয়েবসাইটে। সো এটা আমি ডিসেবল করে দিচ্ছি। দেন এখানে আসবে ব্লগ পোস্ট, এটা হচ্ছে আর কি মেইন পেজ। শো অথর, এটা আমি অফ করে দিচ্ছি, আমি দেখাতে চাই না কে পাবলিশ করছে। দেন পাবলিশ টাইম, এটাও অফ করে দিচ্ছি। লেভেলস দেখাবে। শো শেয়ার বাটনটা অফ করে দিচ্ছি। অথর প্রোফাইল, এইটাও আমি দেখাবো না। দেন শো কমেন্টস অফ করে দিচ্ছি। লেভেল থাকবে, জাস্ট রিড মোর, এগুলাই থাকবে। এই যে আমাদের মেইনলি বডিটা হবে এমন, মেইন পেজ যেটা আছে। সো সেভ দিয়ে দিচ্ছি। সার্চ দিস ব্লগ, এটাও অফ করে দিচ্ছি। অ্যাডসেন্স অফ, অ্যাট্রিবিউশনটা মেইনলি আমাদের ব্লগারের অ্যাট্রিবিউশন, এটা আমি রিমুভ করে দিচ্ছি একদম। দেন ব্লগ আর্কাইভ, এটাও অফ করে দিচ্ছি। তারপর রিপোর্ট অ্যাবিউজ, এটা রিমুভ করে দিচ্ছি। পপুলার পোস্ট, এটা থাক। অ্যাবাউট মি থাক, ফিচার পোস্ট থাক। ফলো আছে যে সোশ্যাল উইকেট, এটা যাই হোক, ফলো আস, এটা আমি আপাতত অফ করে দিচ্ছি। এটা একদম পুরো বাজে লাগে দেখতে। তারপরে রিসেন্ট বলিউড মুভিজ, ফেসবুক সাবস্ক্রাইব আছে যে ফেসবুক। আপনাদের যদি ফেসবুক পেজ থাকে আপনারা ফেসবুক পেজের লিঙ্কটা দিতে পারেন। ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিতে পারেন, বাট আমি এটা আপাতত বন্ধ করে দিচ্ছি। ও সরি, সাবস্ক্রাইবার্সটা মেবি বন্ধ হয়নি অ্যাগেইন। হ্যাঁ, সো হয়ে গেছে। তারপর হোম অ্যাডস ফুটার, অর্থাৎ নিচে যাই যে এই অ্যাডটা আছে, এইটা আমি অফ করে দিচ্ছি। হোম অ্যাডস ফুটার, দেন অফ ইট, ওকে, দেন সেভ ইট। হ্যাঁ, ডান, সেভ হয়ে গেছে। তারপরে ক্যাটাগরিজ, মেনু, ট্যাগ অপশন, এগুলো সব ঠিক আছে। মেইন ফুটার, হাবিজাবি যা যা আছে এগুলো সব ঠিক আছে। এইখানে লিঙ্কগুলো চেঞ্জ করব। সো আমাদের লেআউটের কাজ মোটামুটি শেষ। তো আমাদের ফার্স্ট পার্টে এতটুকুই ছিল। ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আগেই বলে দিছি। অ্যান্ড দেন ওয়েট করেন সেকেন্ড পার্টের জন্যে। যদি সেকেন্ড পার্ট আসে থাকে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চেক করে নিতে পারেন। সব কয়টা পার্টেরই লিঙ্ক এক এক করে ডিসক্রিপশনে অবশ্যই আসা যাবে। সো থ্যাংকস ফর ওয়াচিং।